কি অবস্থা? এক ম্যাচ, দুই ম্যাচ, তিন ম্যাচ না, টানা 8টা ম্যাচ জিতে নিল রংপুর রাইডার্স। অভিনন্দন, 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 অভিনন্দন রংপুর রাইডার্স। ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে নিল এবং এবারের বিপিএল এ একটা দুটা ম্যাচ না, টানা 8টা ম্যাচ জিতে নিল এবং দুর্দান্ত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অল ডিপার্টমেন্ট দুর্দান্ত পারফরমেন্স করে। আজকেও কিন্তু 164 রান ডিপেন্ড করে 33 রানে জিতে নিল একটা দুর্দান্ত জয়। চট্টগ্রামের মাটিতে চট্টগ্রামের বিরুদ্ধে দুর্দান্ত জয়। এবং আজকের ম্যাচটা যদি আমি আলোচনা করি, তো আজকের ম্যাচে কিন্তু চট্টগ্রাম টসে জয়লাভ করে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় এবং রংপুর রাইডার্সকে শুরুতেই কিন্তু দুর্দান্ত ভাবে চেপে ধরে। স্টিভেন টেইলর যদিও 39 রান করে 33 বলে, শেষের দিকে ভালোই একটা চাপে থাকে এবং চাপের মুহূর্তেই খুশদিল শাহ ইম্প্যাক্টফুল প্লেয়ার, গেম চেঞ্জার যদি বলেন, রংপুর রাইডার্সের প্রতিটা ম্যাচেই ব্যাটিং, বোলিং অল ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরমেন্স করতেছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে 59 রান করে ম্যাচকে নিয়ে গেলেন একটা ফাইটিং টোটাল, যেখানে রংপুর রাইডার্সের বোলারের তো ভাই অভাব নেই। একটা দুটা না, 7-8টা বোলিং করতে পারে তারা। তো তারাই ধারাবাহিকতায় আকিব জাদেব দুর্দান্ত বোলিং করে একাই নিলেন 4টা উইকেট এবং খুশদিল শাহ, ইফতিকার, শেখ মেহেদী, সাইফুদ্দিন, কামরুল হাসান রাব্বি দুর্দান্ত সব বোলার। তো এই টিমের যদি সাফল্য না আসে, কোন টিমের সাফল্য আসবে? 8টা না, আমার যতটুকু ধারণায় এবারের বিপিএল এর রংপুর রাইডার্স আনবিটেন থেকে তারা এবার বিপিএল ট্রফি ঘরে তুলবে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। রংপুর রাইডার্স কি ম্যাচ হারবে? আমার যতটুকু ধারণা, গ্রুপ পর্বে আর কেউ রংপুর রাইডার্সকে হারাতে পারবে না। তো অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন। এটা কনফিডেন্স থেকে না, এটা টিম থেকেই বলতেছি, কারণ টিমের ব্যালেন্স দেখেই বোঝা যায় রংপুর রাইডার্সের। এবং পরের ম্যাচে আবার সৌম্য সরকার ঢুকে যাবে। আজকে সৌম্য সরকার ঢোকা কথা ছিল, তারা ঢুকায়নি, যেহেতু তারা বাড়তি রিস্ক নিচ্ছে না। হয়তো বা সৌম্য সরকার পরের ম্যাচ না হলে কোয়ালিফাইং ম্যাচে ঢুকাবে। তো নিঃসন্দেহে রংপুর রাইডার্স আজকের এই জয়ের ফলে, টানা 8ম জয়ের ফলে প্লে অফে কনফার্ম করলো। প্লে অফ 14 পয়েন্ট হয়ে গেল, 14 পয়েন্ট না 16 পয়েন্ট নিয়ে তারা প্লে অফে চলে গেল এবং প্রথম দল হিসেবে বিপিএল এর প্লে অফে পৌঁছে গেল এবারের আসরের। তো অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন রংপুর রাইডার্স। এখন দেখার পালা প্লে অফে দ্বিতীয় দলটা কে যাবে। দ্বিতীয় দল চট্টগ্রাম অথবা বরিশাল, এই দুই দলের মধ্যেই যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ চট্টগ্রামও দুর্দান্ত খেলতেছে, বরিশালও দুর্দান্ত খেলতেছে। তো রংপুরের সঙ্গে প্লে অফে কি হবে, অবশ্যই আপনারা মতামতটা কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই চাইবো বরিশালের সাথে আবার দেখা হোক, নাকি বরিশাল ছাড়া জমে না খেলা। তো চট্টগ্রামকে খেয়ে দিল, এবার বরিশালকে খাওয়ার পালা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।